গুড মর্নিং বন্ধুরা, আমার এস ডট বাঙাল কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল আমার ঘরের সামনে দিয়ে কিন্তু ভ্যানে করে নিয়ে যাচ্ছিল এই কচু শাক। কচু শাকটা কিন্তু টাটকা আর পুরো ফ্রেশ ছিল, এজন্য লোভ সামলাতে পারলাম না, নিয়ে নিলাম কচু শাকটা। আর কচু শাকটা আমি কিন্তু করব, এখানে চিংড়ি মাছ বাজার থেকে ছেলেকে দিয়ে আনিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু নিয়ে নিয়েছি ছোলা, ভিজিয়ে রেখেছিলাম। ছোলা চিংড়ি মাছ দিয়ে কচু শাকটা করবো। কচু শাক কিন্তু সব থেকে বেশি ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে, কি কিন্তু ইলিশ মাছ এখন কোথায় পাবো, তাই চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমি কচু শাকটা রান্না করব। তাহলে চলো রেসিপিটা দেখে নাও। কিন্তু প্রথমে আমি গ্যাসের উপর হাঁড়ি বসিয়ে দিয়েছি জল গরমের জন্য। এর মধ্যে কিন্তু দিয়ে দেবো কচু শাকগুলো, আর একই সঙ্গে কিন্তু ছোলাগুলোও দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব। আমি কিন্তু কচু শাকের জন্য কড়াই গরম বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে। আমার কিন্তু তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমার কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি একটা পাত্রে তুলে নেব। এবার আমি এই একই তেলে দিয়ে দেবো ফোড়ন, জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো প্রথমে রসুন কুচি। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ, রসুন এগুলো কিন্তু একটু বেশি পরিমাণে নিতে হবে, যেহেতু কচু শাক বেশি পরিমাণে দিলেই বোধহয় একটু বেশি টেস্ট। পেঁয়াজগুলো কিন্তু আমার ভালো করে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে লঙ্কা কুচিগুলো। আর পেঁয়াজ, রসুন এগুলো কিন্তু আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি, যাতে কচু শাকের মধ্যে ভালো করে মিশে যেতে পারে। দেখো আমি পেঁয়াজগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো এবার কেটে রাখা লঙ্কাগুলো। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, কালারের জন্য দিয়ে দেবো হলুদ। আমার মশলাটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এই কচু শাকটা। কচু শাকটা কিন্তু আমি সেদ্ধ করে ভালো করে নিংড়ে তারপরে এটা রেখে দিয়েছি। প্রচুর পরিমাণে জল থাকে, অবশ্যই কিন্তু জল ঝরিয়ে তাই কচু শাকটা কড়াইতে দিতে হবে। কচু শাকটা কিন্তু আমার ভালো করে কড়াইতে ভালো করে জাল দিয়ে তাই টানিয়ে নিতে হবে। এটা একটু হাতে সময় নিয়ে কিন্তু কচু শাকটা রান্না করতে হবে। যেহেতু কচু শাক, এবার এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি। চিনিটা না দিলে কিন্তু টেস্ট আসবে না। এভাবে উল্টে পাল্টে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু অন্তত 8 থেকে 10 মিনিট কচু শাকটা ভালো করে রান্না করে নিতে হবে, তবেই কিন্তু রান্নাটা তৈরি হবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইবটা করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে দেখতে থাকো ব্লগটা। বন্ধুরা, আমার কিন্তু কচু শাকটা 50% হয়ে গেছে, হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে কিন্তু দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো, দিয়ে কিন্তু আমি আরও 5-7 মিনিট ভালো করে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব। আর নুন ঝাল সব কিছু ঠিকঠাক হলো কিনা তোমরা কিন্তু ভালোভাবে চেক করে নাও, তো তোমাদের স্বাদ অনুযায়ী নুনটা ঝালটা দিয়ে দেবে। তাহলে এইভাবে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে আমি কচু শাকটা হাত চালিয়ে কিন্তু রান্নাটা করে নেব। আমার কচু শাকটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখে নাও। এটা নামানোর জন্য রেডি। এবার কিন্তু লাস্ট এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ লেবুর রস। কারণ যদি এটা জলা জায়গার কচু হয় তাহলে কিন্তু গলা ধরবে, কিন্তু না, ভালো কচু গলা ধরার কোনো প্রশ্নই ওঠে না। তাও এত সুন্দর রান্না করে যদি গলা ধরে, একটা বাজে ব্যাপার না। এর জন্য আমি লেবুর রসটা দিয়ে নামিয়ে নেব। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখে নাও বন্ধুরা, আমার কিন্তু কচু শাক রান্নাটা হয়ে গেছে। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে ভাতের সাথে, রুটির সাথে। আমার তো রুটির সঙ্গে খুবই ভালো লাগে, আবার আমার ঘরের অন্য সদস্যদের যেরকম ভাতের সাথে খুব ভালো লাগে। তাহলে এরকম বানিও, খেও, আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কচু শাকের রেসিপিটা কেমন হলো। তাহলে আজকের মতো এখানেই রাখছি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।